কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যখন অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে এই ধৃতের, তখন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলায় যাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু লোকাল পুলিশ গ্রেফতার করেনি, গ্রেফতার করেছে সিআইডি, যারা নির্বাচন কমিশনের অধীনস্থ নয়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। মালদার মোথাবাড়ি জায়গা হচ্ছে সেই বিডিও অফিস, যেখানে একেবারে আটকে রাখা হয়েছিল, ঘিরে রাখা হয়েছিল কর্মরত, নিষ্পত্তি করছিলেন বিবেচনাধীন ভোটারদের আবেদনের যে বিচারকরা তাদের। আর সেই দিন ঘন্টার পর ঘন্টা না খাবার পেয়েছেন না জল পেয়েছেন তারা। এরপর যখন রাত্রে তাদের বের করে আনা হয় তখনও বাধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু গ্রাউন্ড জিরো থেকে সেই বিডিও অফিসের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এটি হচ্ছে মোথাবাড়ি থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে যে অফিস তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা শ্যামল জানা দেখাচ্ছে, মূলত এটি হচ্ছে বিডিও অফিস বা কালিয়াচক ব্লক 2 অফিস। ঠিক এখানে সামনে যে লিস্ট তুমি দেখতে পাচ্ছ, মূলত শুনানির পরে বিভিন্ন সময় যে লিস্ট টাঙানো হয় শুনানির জন্য আসা বা পরবর্তী সময় যাদের নামের তালিকায় ভোটার এসআইয়ের প্রক্রিয়াতে উঠেছিল তাদের তালিকায় কিন্তু এখানে ঝোলানো অবস্থাতে রয়েছে। গত বুধবার দিনকে 11টা থেকে অন্যান্য দিনের মতন এখানে শুনানি শুরু হয়েছিল এবং বিকেল 4টের পর থেকে কিন্তু গ্যাদারিং বা এখানকার যারা স্থানীয় যারা মূলত এই বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের একটা জমায়েত শুরু হয়েছিল। আমি একবার দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7 জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কলাপসেবল গেট আটকে দেওয়া হয় সেফটির জন্য, অর্থাৎ কোনো বিক্ষোভকারী যাতে ভেতরে না চলে আসতে পারে সেই কারণে কিন্তু ভেতর থেকেও তালাবন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে তোমার মূলত সেই লিস্ট সেখানে টাঙানো রয়েছে এবং এই ব্লক অফিসে সেখানে কিন্তু মূলত দোতলাতে, সেখানে আমরা একবার যাওয়ার চেষ্টা করব, এই দোতলাতেই 7 জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এবং তোমাকে যেটা বললাম যে 11টা নাগাদ অন্যান্য দিনের মতোই এখানে কিন্তু সেই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই সময় থাকা 12টার কিছু পর থেকে কিন্তু সেখানে মূলত বিক্ষোভকারীদের জমায়েত তারা শুরু করেছিল। এখানে প্রত্যেকটা যে ঘর রয়েছে এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইয়ের প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি যে রুমটি রয়েছে এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ, অর্থাৎ এখানেই এই যে 7 জন বিচার বিভাগীয় আধিকারিক যারা ছিলেন এর ভেতরেই তারা কিন্তু ছিলেন এবং প্রায় 5টা নাগাদ তারা যখন বেরোনোর চেষ্টা করেন পরিস্থিতি বেগতিক দেখে তারা কিন্তু ফের এর ভেতরে চলে আসেন এবং এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়েও যান। কিন্তু এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানো
আটকানোর চেষ্টা হয় এবং সেখানে প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয় এবং সেই ইট বৃষ্টির জেরে আমরা জানি যেটা যে একজনের গাড়ি ভয়াবহভাবে আক্রান্ত হয়, যে গাড়ির ছবি আমরা গতকালকেও দেখিয়েছিলাম, যেটি এখন বিডিও অফিসে রয়েছে। একজন মহিলা বিচারকের ভিডিও কিন্তু ভীষণভাবে ভাইরাল, সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু সেই কমিশনে পাঠানো হয়েছে। তো কি পরিস্থিতি সেদিনকে হয়েছিল সেইটা বোঝার জন্যই কিন্তু সমস্ত জায়গার ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং তোমাকে আরেকবার দেখাবো, ঠিক এই জায়গা থেকে যখন তারা বেরোনোর চেষ্টা করছিলেন বিকেল 5টা নাগাদ, তখন এই কলাপসেবল গেট আটকে দেওয়া হয়। সামনের দিকে একেবারে সামনের দিকে বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যায় সব থেকে বেশি ছিল এবং তারপরে যারা পুরুষ বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা ছিলেন সেখানে, তারা ঘন ঘন স্লোগানিং দিচ্ছিলেন এবং আশপাশে যে সমস্ত কাঠের টুকরো রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেটা দিয়ে পুরো ব্লকেট করে দেওয়া হয়েছিল এবং তারপরে ভেতর থেকে লক করে বিচারকদেরকে ফের ওপরে যে কনফারেন্স রুম তোমাকে দেখালাম সেখানে তারা ছিলেন এবং প্রায় রাত্রির 11টা থেকে 12টা নাগাদ তারা কিন্তু সেখানেই কার্যত আবদ্ধ অবস্থাতে ছিলেন। আর এই ঘটনায় ধৃত মোফাক্করুলের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্করুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্করুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্করুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্করুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।